ফ্রন্ট ওপেন 10 প্যানেল আনারকলি ড্রেস ডিজাইন। এই ডিজাইনটা একদম সামার ফ্রেন্ডলি। আমি এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে 5, নিচের দিকে 5, এইরকমভাবে 10টা কলি রয়েছে ভীষণ সুন্দর নেক ডিজাইন। আমার কাছে রয়েছে 2.25 মিটার একটা ইক্কত প্রিন্ট কটন ফ্যাব্রিক। ইক্কত আমরা সবাই জানি উড়িষ্যার একটা ভীষণ সুন্দর প্রিন্ট, যেটা হাতে তৈরি করা হয়, কিন্তু এটা আমরা তাঁতে বোনা হয়। এটার দুটো দিকেই একই রকম প্রিন্ট থাকে, যেহেতু এটা একটা কটন প্রিন্ট উপর করা। দেখুন এখানটা উল্টো দিকটায় তাই এই প্রিন্টটা নেই, কিন্তু আমার এখানে জিওমেট্রিক এই প্যাটার্ন ইক্কত প্রিন্টটা কিন্তু আমার দুদিকে দু রকম রয়েছে, তাই আমি মাঝখান থেকে কেটে নিলাম, নিয়ে এটা ঘুরিয়ে নিলাম, নিয়ে একই দিকে আমি ফ্লাওয়ারের মোটিফগুলোকে রাখছি, রেখে আমি এই লম্বা দিক থেকে এভাবে টান টান করে রেখে 4 ফোল্ড করে নিলাম উইথ ওয়াইজ। এবার এই যে 4 ফোল্ড করেছি, এই 4 ফোল্ড যেন একদম টান টান থাকে। আর আমরা এবার ফোল্ডেড সাইড থেকে 1/2 ইঞ্চিতে মার্ক করব। এই যে ফোল্ডেড সাইডটা রয়েছে সেখানে প্রত্যেকটা সাইজের জন্যই এখানে ডিজাইনের জন্য আমি এখানে 1/2 ইঞ্চি মার্ক করব। ফোল্ডেড সাইড থেকে 1/2 ইঞ্চিতে মার্ক করে তারপর কিন্তু আমরা এখানে মেজারমেন্টটা নেব। তো মেজারমেন্টটা আমরা কিভাবে নেব না, মেজারমেন্টটা নেব এই 1/2 ইঞ্চির পর থেকে। আপনি যদি এখান থেকে মাপটা নেন তাহলে পরে এখানে 1/2 ইঞ্চি ধরে নিতে হবে। যা আপনার শোল্ডার লাইন তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নেবেন। বেট আর এখানে যেমন এখানে নিয়ে থাকেন যা শোল্ডার তাই এখানে নেবেন, এখানে আর 1/2 ইঞ্চিটা নেবেন না শোল্ডারের ক্ষেত্রে, আর্ম রাউন্ডের ক্ষেত্রে। তো এখানে সেই জন্য আমরা কিন্তু কি করব তাহলে, যে এখানে আমরা 1/2 ইঞ্চিটাকে ছেড়ে মানে এখান থেকে বাদ দিয়ে নেব, তাহলে আমরা ঠিকঠাকভাবে নেব যে 8 ইঞ্চি আমার আর্ম রাউন্ড, এখানে শোল্ডার 1/2 ইঞ্চি ড্রপ নেব এবং 8 ইঞ্চি আমি আর্ম রাউন্ডের জন্য মার্ক করব। এখানে একটা সোজা সোজা দাগ টেনে দেব। তো এইরকমভাবে সোজা দাগটা টেনে দিলাম। তারপর যেখানে আর্ম রাউন্ডের জন্য মার্ক করেছি সেখান থেকে, না এটা এখন 15 ইঞ্চ আমি ওয়েস্ট লেন্থ এখন মার্ক করে রাখলাম, কিন্তু এটা আমি পরে বোঝাচ্ছি। এখানে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নেব। তো আমার মেজারমেন্ট যা সেই অনুযায়ী মার্ক করছি। আর সব জায়গাতেই আপনি কিন্তু 1/2 ইঞ্চিটা ধরে নেবেন, ধরে নিয়ে কিন্তু লিখবেন না, 1/2 ইঞ্চিটাকে বাদ দিয়ে নেবেন না, মানে 1/2 ইঞ্চি আমাদের এখানে এক্সট্রা লাগবে, পুরো বডিতেই এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা লাগবে। এবার আর্ম রাউন্ডটা ড্র করলাম, আমরা মিডিলে 1.5 ইঞ্চি আর ফিটিংসের পয়েন্ট আর মিডল পয়েন্টটা নেব, এই দাগটা নিয়ে করব। 0.75 ইঞ্চ আমি ফ্রন্ট ডেপথের জন্য মার্ক করলাম। এখানে আমি 3 ইঞ্চি আমার নেকের উইথ সেটা নেব। অ্যাকচুয়ালি এখানে 3.5 ইঞ্চি নিতে হবে, 1/2 ইঞ্চিটাকে ধরলে নিয়ে এটা শোল্ডার স্লোপের সাথে আমরা এরকমভাবে মিলিয়ে দেবো। এই 1/2 ইঞ্চি যে অংশটা আমরা নিচ্ছি সেটা আমাদের ডিজাইনের জন্য লাগবে, আর সেটাকে ভুললে একেবারেই চলবে না, তাহলে আমাদের মেজারমেন্টে ফ্যাব্রিক কম পড়ে যাবে। এখানে 15 ইঞ্চ আমাদের ওয়েস্ট লেন্থ, সেই ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং, কিন্তু এখানেও আমরা 1/2 ইঞ্চিকে ধরেই মার্ক করব। এরপর 2 ইঞ্চি ফুল বাস্টের জন্য মার্ক ধরে আমরা এখানে ওয়েস্ট লাইন পর্যন্ত এই দাগটাকে মেলাবো, এবং ওয়েস্ট লাইনে যে দাগটা এরকম সোজা সোজা দিয়ে আমরা এখানে একদম দাগটাকে এক্সটেন্ড করে দেবো পুরো ফ্যাব্রিকটা পর্যন্ত। এটা 4 ফোল্ড ফ্যাব্রিক রয়েছে। এবার দেখুন আমরা কীভাবে প্যানেলগুলো কাট করব। এবার আমরা প্যানেল কাট করব, কিন্তু একটু অন্য রকমভাবে এখানে আমি প্যানেলটাকে কাট করেছি। 4.5 ইঞ্চি। আপনি যদি খুব রোগা মানুষের জন্য করেন তাহলে পরে একদম স্মল সাইজ বা এক্সট্রা স্মল সাইজ, তাহলে পরে আপনি 3 ইঞ্চিতে নেবেন। তো এখানে আমি 4.5 ইঞ্চিতে নিলাম সেলাইয়ের মার্জিনটা ধরে। 4 ইঞ্চি ওয়েস্ট লাইন পর্যন্ত মার্ক করব, আর তারপর এই মার্কটাকে আমরা নিচের দিকে ফ্লেয়ারের দিকে আমরা এখানে এই লাইন সেভ করে দেবো। এখানে আমি 9 ইঞ্চিতে মার্ক করছি। এতটা না আমি ক্যামেরায় আনতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাকে বুঝিয়ে বলবার জন্য। তো এখানে আমরা এই রকমভাবে, আপনি বুঝতেও পাচ্ছেন, দেখুন ভালো দেখা যাচ্ছে যে এখানে আমি এই রকমভাবে এ লাইন সেভ করে মার্ক করলাম। এবার আমি এখানে এই যে এ লাইন সেভ করে মার্ক করেছি, আর এই যে এখানে এতক্ষণ অবধি যা যা মার্ক করেছি, এখানে ব্যাক আর্ম রাউন্ড থেকে আমি কাটিংটা স্টার্ট করলাম, আর একদম যেভাবে আমি কাটিংটা করছি দাগ বরাবর সেভাবে কাটিংটা করতে হবে। একদম কোনো ফ্যাব্রিক আমাদের ওয়েস্ট হবে না। আর এখানে আমি যেহেতু 2.25 ইঞ্চ ফ্যাব্রিক নিয়েছি, এতে একদম মিডিয়াম টু লার্জ সাইজের জন্য আপনি অনায়াসে ভীষণ সুন্দর একটা আনারকলি ড্রেস লুজ ফিটেড আপনি কিন্তু তৈরি করতে পারবেন।
এই লুজ ফিটিংসের জন্যই কিন্তু আমি এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এই গরমে প্রচণ্ড গরম পড়েছে, কোথাও কোথাও 55 ডিগ্রিও হয়ে যাচ্ছে। তো এখানে এই এতটা গরমের মধ্যে আপনি যদি একটা সামার ফ্রেন্ডলি যদি এই রকম ড্রেস পান তাহলে আপনার জন্য খুব আরামদায়ক হবে। সেই কথা মাথায় রেখে আমি এটা তৈরি করলাম। দেখুন আপনার নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি এখানে এই যে প্রথমেই প্যানেলটা দেখুন, একটা প্যানেল এখানে বেরিয়ে গেছে অলরেডি, এখানে একসাথে দুদিকে দুটো প্যানেল বেরোলো। আর এই উপর দিক থেকে আমাদের চলি পাটটাও বেরিয়ে এলো। তো এখানে এইরকমভাবে মার্কটা হয়ে গেল। এবার আমরা এর পরের ধাপটাতে যাব। এখানে আমরা চলি পাটটার বাকি অংশটার মেজার করব। তো দেখুন এখানে বাকি অংশটার আমার যা আসছে সেই অংশটাকে আমি দুটো ভাগে ভাগ করব। তো দুটো ভাগে একটু ছোট বড় করে ভাগ করছি। একটা 2.5 ইঞ্চ, একটা 3.5 ইঞ্চ। দুটো পার্টেই আমি কিন্তু 1 ইঞ্চি করে সেলাইয়ের জন্য কিন্তু ধরে নেব। এই 1 ইঞ্চি করে সেলাইয়ের জন্য ধরবো, কিন্তু তার আগে দেখুন আমার এখানটা অসমান রয়েছে, এই অংশটাকে আমি সমান করে নেব। এই অংশটা সমান করে নিয়ে আমি এই অংশে মার্ক করব। তো আমার এখানে তাহলে প্রথম হচ্ছে 3.5 ইঞ্চ, 1 ইঞ্চি চাপিয়ে নিয়েছি। এরপর এর ঠিক অপোজিট কর্নারটাতে এই দিকটাতে আমি এখানটাতে তাহলে 4.5 ইঞ্চিতে মার্ক করব। তাহলে 1 ইঞ্চি করে আমরা বাড়িয়ে নিয়ে ধরবো কিন্তু। এরপর এই দুটো অংশকে এইরকম কোনাকুনিভাবে, যেভাবে আমরা কলিগুলোকে কাট করি কোনাকুনিভাবে আমরা এখানটাতে কলিগুলোকে এইরকমভাবে জুড়ে দেবো। পয়েন্টগুলোকে জুড়লেই আমরা কলি পেয়ে যাব। এবার আমরা দাগ বরাবর কাট করব। আমরা সেলাইয়ের যে মার্জিন সেটা কিন্তু ধরে নিয়েছি। প্রথমেই অসমান অংশটাকে কাট করব। কলি জয়েন্ট করবার কাটিং করবার সময় সবসময়তেই আপনাকে স্টিচিং মার্জিনটা অবশ্যই ধরে নিতে হবে। যেহেতু এটা একটা আনারকলি কুর্তি ডিজাইন, তাই ফ্লেয়ারটা কতখানি এসছে, আর আমি চেষ্টা করেছি এই যে ইক্কাতের যে মোটিভগুলো সেগুলো যেন গোটা গোটা থাকে, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। দেখুন এই যে কলিটা বেরোচ্ছে, এই ইক্কাতের মোটিভটা কি সুন্দর লাগছে না? আসল ইক্কত তাঁতে বোনা হয় আর সেটা অসম্ভব সুন্দর হয়, দুদিকেই একই প্রিন্ট থাকে কিন্তু। তো এই রকম আমি না, আমার অনেকগুলো এরকম ইক্কতের চাদর আছে, বেডশিট, বেড কভার। তো আমি আপনাকে এগুলো আপনাকে দেখাবো, কখনো দেখবেন আপনার খুব ভালো লাগবে। তাহলে আমাদের সোজা দিকের সাথে সোজা দিক কলিগুলোর মেলাবো, আর এই রকমভাবে ট্যাটসা দিক মানে যেটা আমরা ফ্লেয়ারটাকে এক্সপেন্ড করছি, বাড়াচ্ছি, তো সেইটা বাইরের দিকে থাকবে, দুটো বাইরের দিকেই থাকবে। তো এখানে আমার পুরো লেন্থ হচ্ছে 45 ইঞ্চ। তো আমি এখানে কিন্তু সেলাই মার্জিনটা ধরি 45 ইঞ্চি ধরছি। তো এখানে 2 ইঞ্চি হয়তো কমে যেতে পারে। এবার সোজা দিকগুলোকে আমি প্রথমে স্টিচ করে নেব। এখানে ফ্রন্ট এবং ব্যাক দুটো পার্টের জন্য মোট 8খানা কলি রয়েছে, আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে দুটো কলি, তাহলে 8 আর 2 10টা কলি। এরপর আমি দেখুন এখানে জুড়ে নিয়েছি কলিগুলোকে আমি এই রকমভাবে সোজা সোজা করে জুড়ে নিয়েছি। আর এই রকম এই পার্টটাকে এবার খুলে নেব। এই পার্টটা যেটা ফ্রন্টে এবং ব্যাকের জন্য একটা গোটা পার্ট, যে পার্টটাকে আমি আবার ফ্রন্টে ওপেন করেছি, আমি দেখাচ্ছি, আপনি পুরো ভিডিওটা ওয়াচ করুন। এখানে অনেক কিছু পার্ট বাই পার্ট আপনার সাথে শেয়ার করেছি। তো এইখানে দেখুন আমি এই ফ্লেয়ার দিকের সাথে ফ্লেয়ার দিকটাকে মিলিয়ে রাখলাম, আর এই চলি পার্টের একটা যে পার্টটা সাথে এটা যাচ্ছে সেইভাবে আমি এখানে চাপিয়ে রাখছি। এই দেখুন এইভাবে দুটো আর্ম রাউন্ডের পাশে আর্ম রাউন্ড রাখছি, আর এখানে ছোট যে পার্টটা যেটা আমরা 3.5 ইঞ্চি নিলাম সেই দিকটা কিন্তু আমার বডি সাইডের দিকে থাকবে, মানে এই বড় কলিটার পাশে থাকবে। তো এইভাবে রাখছি, আর এই রকমভাবে এই দুটোকে সমানভাবে জুড়ে দেবো। জাস্ট জুড়বো না, ব্যাক পার্টে জাস্ট জুড়বো। আর আমি ফ্রন্ট আর ব্যাক বলে মার্ক করে নিলাম, তার কারণ আমরা ফ্রন্টে লেস অ্যাটাচ করব। তো আমরা তাই ফ্রন্টে লেস অ্যাটাচ করব জুড়ে নেবার পরে। কি করে করব সব কিছু আপনাকে শেয়ার করছি। তো এইভাবে আমরা তারপরে এই দুটো পার্টকেও কিন্তু ভেতর থেকে জুড়ে দেবো। তারপর চলুন দেখি আমরা জোড়াটা কীরকম দাঁড়ালো। তো আমি ব্যাক পার্টে এইরকমভাবে প্রত্যেকটা পার্টকে জুড়ে দিয়েছি, আর কতটা ফ্লেয়ার হয়েছে দেখুন। এই রকমভাবে আমার ব্যাক পার্ট কিন্তু জোড়া হয়ে গেছে। এই দুটো ছোট কলি এখানে জুড়েছি, তারপরে ছোট কলিগুলোর সাথে এইরকমভাবে বড় কলিগুলোকে জুড়ে দিলাম। আর এবার আমাদের ফ্রন্ট পার্টটাকেও আমি এর ওপরে রাখছি, আচ্ছা কলিগুলোকে জয়েন্ট করব যখন, অবশ্যই ওপর থেকে নিচ অবধি এরকমভাবে কলিগুলো আসবে। আমার
চ্যানেলে অনেকগুলো আনারকলি কুর্তি ডিজাইন অলরেডি আপলোড করা আছে, আর সেখানে কলি কী করে জয়েন্ট করতে হয় সেটা আমি অনেকবার আপনার সাথে শেয়ার করেছি, তাই এখন আর শেয়ার করলাম না। আমার এখানে 4 ফোল্ড করে নিলাম আবার পুরো ঘেরটাকে, আর মেপে দেখাচ্ছি। দেখুন এখানে 25 ইঞ্চি হচ্ছে, তার মানে এখানে 25 + 25 50, আর 50 মানে পুরো 100 200 এরকম, পুরো এরকম দেখুন এটাকে 4 ভাগ করে নিন, গুণ করে নিন, তাহলে পুরো এই এতখানি ঘের হলো। কিন্তু এবার 1.5 ইঞ্চি উপরে আমি রাখছি, মানে 50 ইঞ্চি করে এক একটা আমার পার্টে মোট 100 ইঞ্চি কিন্তু আমার ঘেরটা দাঁড়ালো। এবার আমি এরকম আমব্রেলা কাট ঘেরের মতন করে এখানটা কাট করলাম, আর এটা ফোল্ড করে দেবো। প্রথম ব্যাক পার্টটা এরকমভাবেই ফোল্ড করব। এবার আমি দেখুন এখানে ব্যাক পার্টটাকে এভাবে রাখছি, তো এখানে না দাঁড়ান বলছি, এখানে এই রকমভাবে পার্টটাকে একদম টান করে রাখতে হবে, মানে কলিগুলো যেন জুড়ে থাকে এই রকমভাবে। এটা আমার ফ্রন্ট পার্টটা। এখানে আমরা কলিটা জয়েন্ট করার পরে কিন্তু এখানে আমরাউন্ডের ডেপটা কাট করব। আমরা কলি জয়েন্ট করবার আগে কাট করব না, তাহলে কিন্তু অসুবিধা হবে। আর এখানে ব্যাক পার্টে আমি একটা প্লিট তৈরি করব, ওই জন্য 1/2 ইঞ্চিটা নিয়েছিলাম। ফ্রন্ট পার্টে 1/2 ইঞ্চি নিয়েছি, আমরা ওখানে ডিজাইন করব, ফ্রন্টটাকে ওপেন করব, আর ব্যাক পার্টে সেই 1/2 ইঞ্চিটা আমরা একটা প্লিট তৈরি করব। এখানে প্লিটটা তৈরি করবার জন্য এক্সট্রা ফ্লেয়ার অ্যাড হয়ে যাবে। আর এখন ব্যাক পার্টে প্লিট দেওয়া ড্রেস কিন্তু ভীষণ পপুলার, এতে করে অনেকটা আরাম লাগে। তো এই জন্য আমি এটা প্লিট করছি। ব্যাক পার্টে প্লিটটা থাকবে ওয়েস্ট লাইন পর্যন্ত, কিন্তু এটা থাকবে 1/2 ইঞ্চি প্লিট, হাফ করে 1 ইঞ্চি মতন। ফ্রন্ট ডেপটা আমরা কাট করে নেব একদম এইরকমভাবে, যেভাবে দাগ দিলাম সেরকমভাবে কলিটা জয়েন্ট করার পরে। এরপর আমরা এখানে এই পুরো এখানটা দেখুন সাইডটাতে এরকম একটুখানি কলি অংশ এক্সট্রা যে লুজিংটা ছিল সেটা বেরিয়ে আসবে, তো সেটাকে এরকম কর্নার করে সমান করে নেব, নাহলে অসমান দেখতে লাগবে। এবার আমরা এখানে লেস অ্যাটাচ করব। আমরা কি করে লেসটা অ্যাটাচ করব সেটা দেখাচ্ছি। তার আগে আমরা এই ফ্রন্ট পার্টের মিডলটাতে ফ্রন্টটাকে ওপেন করে নেব। পুরো কিন্তু এখানে 45 ইঞ্চি হয়ে রয়েছে, এটা ফোল্ডিং করার পরে 44 ইঞ্চি কি 43 ইঞ্চি মতন এসে দাঁড়িয়েছে। তো এই রকমভাবে আমরা ফ্রন্টের স্লিটটা কাট করে নেব। এবার আমরা লেস অ্যাটাচ করব। কিভাবে করব আগে আপনাকে মুখে বলে দিই। এখানে যে কলিগুলো নিয়েছি এই লেসটার, যেটা এই ফ্লাওয়ার পেটালের দিকটা দুটো যেন মুখোমুখি থাকে, এই রকমভাবে রাখার পরে এখানেও তাই এরকম মুখোমুখি থাকবে এরকম সরু লেসগুলো কিনারিগুলো, আর এটাতেও কিন্তু ডবল করে স্টিচ করতে হয়। আর এই যে আমরা বড় কলিটা জয়েন্ট করেছি সেই বড় কলিটাতে আমরা 1/2 ইঞ্চি করে ফোল্ড করে এই লেসটাকে অ্যাটাচ করব। তাহলে 1/2 ইঞ্চি ফোল্ড করে আমরা এই চওড়া একটা লেসকে অ্যাটাচ করব। আচ্ছা 1/2 ইঞ্চি তো ফোল্ড করব, তাহলে নেকটা, হ্যাঁ নেকের জন্য দেখুন আমরা এখানে 3 ইঞ্চি নেব, আর তার থেকে 3 ইঞ্চি আমাদের মেন নেকটা, তাহলে আমরা 1/2 ইঞ্চি কম নেব, কারণ 1/2 ইঞ্চি আমাদের ফোল্ডিংয়ে যাবে। আপনি যদি যা নেক পরেন আপনি তার থেকে আপনি 1/2 ইঞ্চি বা 0.25 ইঞ্চ কম নেবেন। তো আমি এখানে 0.25 ইঞ্চ কম নিয়েছি, যেহেতু ভি নেক করছি। আর এখানে 6 ইঞ্চ আমার নেকের লেন্থটা। ভি নেকে একটুখানি তো বেশি লাগে, তো এই রকমভাবে আমি এটা নিলাম। এখানটার নিচের দিকটা সার্ভ হয়ে যাবে। আর এই ভি নেকটা আমি কিন্তু রাউন্ড নেক হিসাবে করিনি, একদম সার্ভ ভি নেক তৈরি করেছি, কারণ আমি এই রকমভাবে এটাকে কভার করব বলে। এবার আমি কি করব, 1/2 ইঞ্চি ভেতর দিকে ফোল্ড করব। তার আগে আমি এখানে লেস অ্যাটাচ করছি। লেসের কিন্তু কোনো দিকটাকেই আপনাকে ফোল্ড করে স্টিচ করার দরকার নেই, কারণ এই ওপরের কিনারির অংশটা আমি আরেকটা লেস দিয়ে কিন্তু ঢেকে দেব। তো আমি একদম লেসের কিনারি বরাবর স্টিচ করছি, আর এখানে আমি যে সেলাইয়ের যে অংশটা সেই অংশটাকে ঢেকে দিয়ে স্টিচ করছি, যাতে করে এই প্রত্যেকটা কলিকে আলাদা আলাদা করে বোঝা যায়, এবং প্রত্যেকটা লেসকেই দুবার করে দুটো সাইডেই স্টিচ করতে হবে। এইভাবে লেসগুলো অ্যাটাচ করা হয়ে যাবার পরে আমরা কিন্তু এখানটাতে এই 1/2 ইঞ্চি ফোল্ড করে কোনো ক্যানভাস, কোনো ফ্যাব্রিক ইত্যাদি কিছুই লাগাইনি, জাস্ট 1/2 ইঞ্চি ফোল্ড করে এই যে আমার কাছে একটা লেস রয়েছে অর্গানজা লেস, সেই লেসটার আমি কিনারির অংশটা এই ফোল্ডিং অংশের সাথে মিলিয়ে রাখছি, আর এইভাবে স্টিচ করছি।
এই রকমভাবে নেক ডিজাইনটা ভীষণ সোজা, আর বিগিনার্সটা খুব সহজেই করতে পারবে। এখানটাতে দেখুন ছোট্ট করে কাট করব, আর এই কাট করার ফলে কি হবে, এই ভিটা খুব সুন্দর শার্পভাবে হবে, আর এই নিচের অংশটাতেও ফোল্ড করব। এবার লেসে একটা ছোট্ট প্লিট দিলেই এটা কিন্তু সুন্দরভাবে আমার ভি শেপটা এবার স্ট্রেট হয়ে নামতে পারবে। তো এই রকমভাবে ছোট্ট একটা প্লিট দেবার পর এই রকমভাবে লেসটাকে ঘুরিয়ে নিয়ে আমরা আবার সোজা করে স্টিচ করতে থাকবো। একদম এন্ড পর্যন্ত এই রকমই আমরা 1/2 ইঞ্চি করে ফোল্ড করছি, এই জন্য আমরা নেকে 1/2 ইঞ্চি এক্সট্রা এইরকমভাবে কম নিয়েছি, আর এখানেও কিন্তু এক্সট্রা নিয়েছি এই 1/2 ইঞ্চি করে আমাদের ফোল্ড হচ্ছে বলে। এন্ড অবধি স্টিচ করা হয়ে গেছে। এই রকমভাবেই আরেকটা দিকের পার্টকেও আমরা স্টিচ করে নেব। দুটো পার্টকে একই রকম করে স্টিচ করে নেব। আর এবার আমরা কি করছি, এইখানে এই অন্য যে পাশটা লেসটার অর্গানজা লেসের, সেই পাশটাও কিন্তু এরকমভাবে জিগজ্যাগ হয়ে রয়েছে, সেইভাবে স্টিচ করব। এই ভি পয়েন্টে যখন আসবো দেখবেন এখানে একটা ছোট্ট একটা পিঞ্চ মতন একটা প্লিট পড়বে, তাহলে এই লেসটা কখনো ফুলে যাবে না, একদম সমানভাবে বসবে। ভি নেকে আমরা যখন কলার তৈরি করি তখনও কিন্তু এই ট্রিক্সটা মেনটেন করা হয়। আমাদের নেকটা কি অসাধারণ হয়েছে, ড্রেসটায় লেসভাবে দেখুন আমি এই কোমরের অংশটাতেও লেস অ্যাটাচ করেছি। এবার নেকটার গ্যাপটা আমি মার্জিন করে নিলাম, আর এখানে 6 ইঞ্চি আমার নেকের লেন্থ, সেখানে মার্ক করলাম, এই পর্যন্ত মার্ক করেছি। আর ওপর থেকে আমরা 30 ইঞ্চি 30 ইঞ্চ পর্যন্ত আমাদের এটা বন্ধ থাকবে, তারপরে স্লিট থাকবে, সেই অংশটা আমরা এখানে ফ্রন্টটা ওপেন থাকবে, যেহেতু এটা ফ্রন্ট ওপেন। এবার আমরা বন্ধ করব এই লেসের সাহায্যে। এই লেসটাকে আমি জাস্ট একটুখানি ফোল্ড করে একটুখানি স্টিচ করে নেব। তারপর এই যে আমার ভি পয়েন্টটা রয়েছে, সেই ভি পয়েন্টের ওপর এই লেসের যে কিনারিটাকে সেটাকে রাখবো, রেখে এখানটাতে ডাবল লক করে এই স্টিচিংটা স্টার্ট করব। আমরা লেসের কিনারি আর এই অংশটাকে দিয়ে স্টিচ করব। আপনি যদি আমার সঞ্চিতাস এসেন্স এই চ্যানেলটার অনেক পুরনো দর্শক হয়ে থাকেন, তাহলে আপনি এই লেসটা যেটা আমি এখন অ্যাটাচ করছি মিডলটাতে, সেই লেসটা দিয়ে আমি একটা বটম ওয়্যার ডিজাইন তৈরি করেছিলাম, আর সেটা কিন্তু আমি এখনও বাড়িতে ডেলি ওয়্যার পারপাসে পরি। তাই লেসের স্ট্রেংথ সেটা এক ফালটাই ছিল। লেসের স্ট্রেংথকে একদম অবমাননা করবেন না, এটা কিন্তু অনেক শক্তপোক্ত হয়। এটা দিয়েও কিন্তু এটা তারপর আমি ডবল ফোল্ড করেছি, নিচের দিকটা ভালো করে ফোল্ড করলাম, দেবার পর এখানটাতে ডাবল লক করলাম। তবে আপনি যদি মনে করেন তাহলে পারে আপনি অবশ্য করেই এখানে কোনো ফ্যাব্রিক ইউজ করতে পারেন। আমি এটা লেস দিয়েই হাইলাইট করব। এর মধ্যে যে ফ্লাওয়ার এবং একটা সুন্দর দেখুন লিফ প্যাটার্ন রয়েছে, সেই মোটিভটাকে আমি এখানে তুলে ধরেছি। আর একই রকমভাবেই আমি স্লিভেও ডিজাইন তৈরি করেছি। আর যদিও স্লিভ ডিজাইন আমি এখানে শেয়ার করিনি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। স্লিভ ডিজাইনের ভিডিওটা এই ভিডিও পাবলিশিংয়ের পরেই আপনি দেখতে পাবেন। তো দেখুন আমি এই রকমভাবে পুরোটা এইভাবে স্টিচ করে দিলাম। এই রকমভাবে পুরোটা স্টিচ করে স্টিচটাকে লক করে দেব। আর এবার ব্যাক পার্টের পালা। এইবার আমার মেশিনটা প্রচণ্ড গন্ডগোল করছিল। এখানে দেখবেন সেলাইটা কুঁচকে যাচ্ছে, আপনি সোজাভাবেই করবেন। এখানে কোনো প্লিট মানে একটা জাস্ট এখানে প্লিট পড়ছে 1/2 ইঞ্চি, কিন্তু এই যে কুঁচকে যাচ্ছে ভাববেন না এখানে কোনো রাফেল ক্রিয়েট করছি, এখানে সোজাই করতে হবে স্টিচটা। আর আমি সেই সময় ক্যামেরার দিকে চোখটা ছিল বলে আমি এদিকটাতে তাকাতেও পারিনি, পরে আবার মেশিনকে সারিয়ে এটাকে ঠিক করেছি। এবার ব্যাক পার্টে এই পর্যন্ত প্লিটটা পড়বে, আর এর জন্য একটা স্ট্রাকচার ক্রিয়েট হবে, যেটা দেখতে খুব ভালো লাগবে, আর একটা ফ্লেয়ার তো অ্যাড হবেই। এবার আমি না কি করেছি, এই এতগুলো কলি জয়েন করতে গিয়ে 1/2 ইঞ্চি যে শোল্ডার ড্রপের কাটিংটা সেটাই কাটতে ভুলে গেছি। তো যখন আমি এডিট করছিলাম তখন মনে পড়াতে আবার এখানটা স্টোপটা দিয়ে নিলাম। এতে করে আপনার কুর্তির ডিজাইনটা ভীষণ সুন্দর হবে। আমরা এখানে ব্যাক নেকটাকে 3 ইঞ্চি আমরা যেমন উইথটা সেরকমই রাখবো, আর তার এই প্লিট অংশটা ছেড়ে দিয়ে কিন্তু 3 ইঞ্চিটা মার্ক করবেন, আর 2.75 ইঞ্চ এই লেন্থটা নেব। এখানে যেহেতু আমি ছেড়ে মার্কটা করিনি, তাই এক্সট্রা করে এই 1/2 ইঞ্চি করে কাট করে নিলাম। এইবার আমরা এখানে একটা লেস অ্যাটাচ করছি, মানে একটা ফ্যাব্রিক স্ট্রিপ। এই যে কুর্তিটা তৈরি করেছিলাম স্ট্যান্ড কলার কুর্তিটা, এর 3টে পার্ট আপনি দেখতে পাবেন আমার চ্যানেলে, সেইটা দিয়ে সোজা স্ট্রিপ দিয়ে আমি এখানে নেকটাকে তৈরি করেছি। এই ভিডিওটার ঠিক আগের ভিডিওতে সোজা স্ট্রিপ দিয়ে কী করে নেকের রাউন্ড নেক তৈরি করা যায় সেই ভিডিও কিন্তু আমি আপনার সাথে শেয়ার করেছি, আপনি মনে করলে একবার দেখে নেবেন। এবার এরকম সবে শোল্ডারটাকে ঘুরিয়ে নিয়ে জয়েন্ট করব স্ট্রিপটাকে, আর স্টিচটা দেখুন হাইট হয়ে গেছে। আর এই
ফ্যাব্রিকেরও কোনো চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না, আমি একদম ক্লোজে দেখিয়ে দিলাম। এবার স্লিভটা অ্যাটাচ করব। স্লিভটাও দেখুন কত সুন্দর হয়েছে। আর স্লিভে ফ্রন্ট পার্টের সাথে ফ্রন্ট পার্ট মিলিয়ে এরকম গোল করে ঘুরিয়ে স্টিচ করে নিয়ে ফিটিংসে সেলাই দিয়ে দেবো। আপনি আমাকে না অনেকেই জিজ্ঞাসা করেন যে এই এত স্ট্রিপ আমি কি করি, এত টুকরো ফ্যাব্রিক, তো এইরকম বিভিন্ন ডিজাইন করতে কাজে লাগে। আপনারা যারা আমার মতন এরকম কাজ করতে ভালোবাসেন তারা তো জানেনই কত রকম কাজে এগুলো ব্যবহার হয়। আচ্ছা, এতক্ষণ অবধি যখন দেখেছেন এত সুন্দর কুর্তি ডিজাইনটা নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। সামারে নিশ্চয়ই এটা ক্যারি করবেন। একটা লাইক দিয়ে যান প্লিজ, আর অবশ্যই কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। আমার তো ভীষণ গর্জাস লেগেছে। আপনি কোনো বিয়েবাড়ি আসছে, কোনো পার্টি, তাতেও কিন্তু স্বচ্ছন্দে ক্যারি করতে পারবেন। নিজের হাতে তৈরি এত সুন্দর ড্রেস আপনার ভীষণ ভালো লাগবে পরলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব।